আজকে বানাবো একটা অন্যরকম সবজি, সেটা হচ্ছে মোচা। দেখতে খুবই ছোট, কিন্তু এটি রান্না করতে অনেক রকম খাটুনি লাগে আর দেরিও হয়। আবার অনেকজন তো বাঁচার জন্য এটাকে এড়িয়েও চলে। আমি আজকে রান্না করব, তাই আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখুন বাছা থেকে শুরু করে। আর বাছার আগে একটু হাতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম, এটা হয়তো ভিডিওতে দেখানো হয়নি। তেলটা দিয়ে রাখলে বাছলে হাতে কালো দাগ হবে না, তাই এই ভিডিওতে বলে দিলাম, এটা তো দেখানো হয়নি। আর এই মোচা রান্নাটা আপনারা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারবেন। তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করব। আর আপনারা আমার ভিডিওটা দেখুন, দেখে ভালো লাগলে ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ। তাহলে ভিডিওটা শুরু করব। মোচা দুটো নিয়ে নিয়েছি, এবার মোচাগুলোকে আমি একে একে ছাড়িয়ে নেব। জোড়া মোচা, এটা হচ্ছে কাঁঠালি কলার মোচা। কিভাবে মোচাটা ছাড়াবো দেখুন। আমি এরকম করে সব মোচার গাগুলোকে খুলে নিয়েছি। এবারে এর মধ্যে মোচাগুলোর যে সিদ্ধারা আছে ওগুলোকে ফেলে দেবো একটা একটা করে। এর মধ্যে একটা সিট থাকে, এই যে এটাকে ফেলে দেব। এরকম করে সব মোচাগুলো এরকম করে বাদ দিয়ে দেবো। এইটা আর একটা থাকে, এই যে এরকম দেখতে, এইটা, এই দুটোকে ফেলে দেবো, দিয়ে সব বেছে নেবো এরকম করে। মোচাগুলোকে আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি বেছে। এবারে একটু গরম জলে কষটাকে বার করে নেব। তার জন্য এতে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু নুন, দিয়ে গরম জল দিয়ে ধুয়ে নেব। মোচাগুলোকে খুব ভালো করে কষ বার করে গরম জলে আমি ধুয়ে নিয়েছি। টুকরো করে রাখা আলু আর কাঁচা ছোলা, ভিজানো কাঁচা ছোলা, তার উপর দিয়ে দেবো এই কষ বার করে রাখা মোচাগুলো। এগুলো গরম জলে ভালো করে আমি একটু ভাপিয়ে নিয়েছি। এগুলোকে একে একে সব দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করব। তার উপর একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু হলুদ। ছোলা, আলু আর মোচা এগুলোকে আমি খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব। ছোলা, আলু, মোচা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেব। মোচাটা ঢেলে নিয়েছি, ওই কড়াতেই আমি একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দিয়ে দেবো একটু গোটা জিরে। তেলটা খুব গরম হয়ে গেছে। এবারে ওর উপর দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল করব। পেঁয়াজটা খুব লাল হয়ে গেছে ভালো করে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। খুব ভালো করে কষিয়ে নেব। আদার বাটিটা ধুয়েই আমি একটু জল দিয়ে দেব। এবারে আমি এতে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটু হলুদ, তারপরে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো ধনে আর জিরে গুঁড়ো করে রাখা। দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা লেগে যাবে, তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল। ভালো করে মশলাটাকে কষাবো। এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলা, আলু আর মোচাটাকে, দিয়ে আবারও এগুলো কষিয়ে নেব। আদা রসুনের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। মোচাটাকে ভালো করে কষাচ্ছি সব মশলাগুলোর সঙ্গে, যাতে আদা রসুনের গন্ধটাও না থাকে। এবারে আমি নিয়ে নিয়েছি একটি ডিম। ডিমেতে দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর গোলমরিচ গুঁড়ো। এটাকে আমি একটু ফাটিয়ে নেব ভালো করে। ডিমটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে।
আমি এই মোচার মধ্যে ডিমটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব যাতে ডিমগুলো ভালো করে ঘেঁটেও যায়, গোটা গোটা ডলা না পাকায়, তার জন্য নাড়তে থাকবো। এবারে দিয়ে দেবো অল্প একটু চিনি আর দিয়ে দেবো একটু গরম মশলা। দিয়ে দুটোকে একসঙ্গে মিশিয়ে দেব। চিনিটা দিলাম, যদি মোচাটা একটু তেতো হয় চিনি দিলে আর তেতোটা লাগবে না। আলুগুলো দু একটা আলু আমি ঘেঁটে দেব। আবার আগে আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে নেড়ে আর ঢাকা দিয়ে দেব। ঘিটা ভালো করে নেড়ে দিচ্ছি, সব জায়গায় গলে মিশে যাবে। এবার আমি তরকারিটাকে ঢাকা দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মোচা রান্না রেডি। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নিয়েছিলাম। ডিম মোচার তরকারি, আজকের রেসিপি এটাই ছিল।